ওসমান হাদির মৃত্যুতে শোকে নিস্তব্ধ নলছিটি উপজেলা। গ্রামের বাড়িতে মানুষের ঢল। শাহবাগে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি। নলছিটি ঝালকাঠি থেকে প্রতিনিধি হাসান আরিফিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকে নিস্তব্ধ ঝালকাঠির নলছিটি উপজেলা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নলছিটি শহরের খাস মহলে অবস্থিত বসতবাড়িতে আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের ঢল নামে। প্রিয় মানুষটিকে হারানোর বেদনায় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবার সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছাবে। আগামীকাল শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নলছিটিতে মরদেহ কখন আনা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের উচ্চ পর্যায়ে পরিবার এবং অনুসারীদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবিতে ফুঁসছে এলাকাবাসী। জুলাই বিপ্লবের পর একজন সাহসী কণ্ঠস্বর ও আন্দোলনের অগ্রসৈনিক হওয়া সত্ত্বেও হাদির নিরাপত্তা কেন নিশ্চিত করা হয়নি এ নিয়ে প্রশ্ন তুলেছেন তার প্রতিবেশী ও অনুসারীরা। বর্তমানে ওসমান হাদির বাড়িতে অবস্থান করছেন তার বোন মাসুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন। এলাকাবাসী ও স্বজনদের জোর দাবি, হাদির মরদেহ যেন নলছিটিতে আনা হয় এবং এখানেই জানাজার ব্যবস্থা করা হয়। এদিকে পরিবারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির স্মরণে রাজধানীর শাহবাগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়েছে। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুর 2টা থেকে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, হাদির রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বরিশাল.নিউজ।